তোর দিন বুঝি ফুরাইয়া যায় কে যাবি ওই সাধু বাবার আঙ্গিনা সাধুর আঙ্গিনায় গেলে সাধু বাবা মনরে মনামা আছে সাধুর কাছে পরশমণি জানে তত্ত্ব কেবল সাধু জ্ঞানী মণি ধরা আছে রে মণি মনরে জানে তত্ত্ব সাধু জ্ঞানী মণি ধরা আছে রে মণি রাখো ধনে ধনী ধনী করে ধনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন অনেকেই যদি কেউ হজ করতে গিয়ে থাকেন সে আরো বেশি জানবেন মদিনা থেকে যে হেরা গুহা এটা কি যেনতন রাস্তা হেরা গুহার যে রাস্তা এটা যে পথটা উপরের দিকে যে উঠতে হয় ওই যে আমার বাবাজি উনি গিয়েছেন 2.5 ঘন্টা লাগছে ওনার যাইতে আল্লাহ নিয়েছিল গিয়েছিলাম যাই হোক হেরা পর্বত গুহার উপরে একাকী নির্জনে দয়াল নবী যে সাধন করেছেন এটা কোনো সমাজের সাধন না লোকালের সাধন না এটা খুবই গুরুত্বপূর্ণ এখন এটা বুঝবে তারাই যারা ওই পথের পথিক অন্য লোকের কাছে বললে এই কথা হবে না একেবারে একা গুহার ভিতরে একাকী নির্জনে বসে আছে বিবি খাদিজা একদিন গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসা যাওয়া করতেন মাঝে মাঝে খাবার নিয়ে গেছে গিয়ে দেখে তিনি এমন হাওলাতে বসে আছেন তিনি কয়েকটি প্রশ্ন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব সেদিন দেন কারণ তিনি এখানে ছিল না বাম পাশে কথা হয় বাবারা এই কথা হয় কেন মা গো একটু আস্তে কথা বলেন মা এই যে চাদর মোড়া দেওয়া মা আর শোনোই তো না হালে আছে
ওইখান থেকে কথা বললে তো আমার কানে আসে, আমার জন্য একটু সমস্যা। একটু আস্তে আস্তে বললে যেন কান পর্যন্ত না আসে। আমার লাইলি বেগম মনে হয় ওখানে দাঁড়ানো, আপনি একটু খেয়াল দেখেন, কারণ উনি তো অনেক কষ্ট করে আজকের আয়োজন করছে। হ্যাঁ, একটু খেয়াল দেখেন আমাদের দিকে। খাদিজাতুল কুবরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা পর্বত গুহায় তিনি প্রশ্ন করলেন আর তার জবাব দিলেন তিনি পরে এসে। তাহলে এটা এই যে মুখস্থ বিদ্যার সাধন, ওই স্থানটা ওইখানে ছিল না। মাওলানা জালালউদ্দিন রুমি মক্কা কাবার ঘরে গিয়েছে হজ করার জন্য। গিয়ে দেখে কাবা ঘরের দরজা বরাবর পাও দিয়ে এক ব্যক্তি শুয়ে আছে, নাম তার শামস তাবরেজ। মাওলানা জালালউদ্দিন রুমি ওই পাগলকে দেখে বলছে, পাগল তুমি কি জানো না এটা আল্লাহর ঘর, এইদিকে পাও দিয়ে তুমি কেন শুয়ে আছো? এটা আল্লাহর ঘর, এইদিকে পাও দেওয়া ঠিক না, তুমি এইদিকে পাও দিও না, পাওটা ঘুরে দাও। শামস তাবরেজ মাওলানা জালালউদ্দিন রুমিকে দেখে বলছে, এটা আল্লাহর ঘর, এইদিকে পাও দিয়ে আমি শুয়ে আছি, তো তুমি এক কাজ করো, আমার পাওটা অন্যদিকে ঘুরে দাও যেদিকে আল্লাহ নাই। মাওলানা জালালউদ্দিন রুমি তো অনেক কিতাব পড়েছে, মস্ত বড় মাওলানা, এই যুগে আর কোনোদিনও হয়নি, আর কোনদিন হবেও না ওনার পরে। তো উনি ভাবে যে সারা জীবন তো বললাম আলাকুল্লে শাইন কাদির আলাকুল্লে শাইন মহিত, আল্লাহ বলে আমি ফুলে ফলে গন্ধে অনলে অনিলে, এমন কোন জায়গা নাই আমি আল্লাহ নাই, আল্লাহ সব জায়গায় বিরাজিত। এই আসরে আমরা আল্লাহকে হয়তো আমি দেখি না, আমরা দেখি না সাধারণ যারা, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখে, এটা তো সত্য। আল্লাহ আমাদেরকে দেখতেছে না, আমরা হয়তো আল্লাহর কথা শুনি না, আমি শুনি না, কিন্তু সে তো আমার কথা শুনতেছে, আমি কি বলতেছি। ওই রকম লোক যারা, অবশেষে মাওলানা জালালউদ্দিন রুমি তিনি শামস তাবরেজের কাছে বায়াত গ্রহণ করেছিল, এবং শামস তাবরেজ মাওলানা জালালউদ্দিন রুমিকে বলেছিল, তুমি যে কাগজে কলমে বিদ্যা শিক্ষা অর্জন করেছো, এটা তুমি যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমার বিদ্যা, ঐশী বিদ্যা তুমি অর্জন করতে পারবে। তাই তুমি বহির্জগতের যে বিদ্যা এটা ভিন্ন বিষয়, আর খোদা প্রদত্ত আল্লাহ প্রদত্ত যে বিদ্যা এটা আবার ভিন্ন বিষয়। তাই একজন সাধুর কাছে, কামেল গুরুর কাছে, একজন এরকম অলিয়া উলিয়ার সংস্পর্শ যদি আপনি পান, এই বহির্জগতের যা কিছু আছে সমস্ত কিছু দেখবেন মিশে গেছে। সে যা বিদ্যা দিবে সেই বিদ্যা হচ্ছে স্রষ্টা পাওয়ার রাস্তা, স্রষ্টার দর্শন। তাই বলা হয়েছে মন আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নফসকে, দেহটাকে, তোমাকে তুমি একটু চেনার চেষ্টা করো, তুমি তোমাকে চিনলে তোমার রবকে চিনবে। আর এটা চেনার জন্য তোমাকে যেতে হবে একজন কামেল মুর্শিদের কাছে। মনরে মন কামক্রোধ ছয় রিপু তারা, তোমার চতুর্দিকে কাঁটায় ঘেরায় আছে, মায়ায় ঘেরা তোমার কাম নদীর কানায়। মনরে চতুর্দিকে তো কাটাই ঘেরায় আছে, মায়ায় ঘেরা তোমার কাম নদীর কানায়। দ্রোণাচার্য কৃপা শিখাইলেন অর্জুনের, সে মৎস্য শিকার করেছে গুরু পায়ে।
ফাগুনের সে মৎস্য শিকার করেছে ছায়ায় মনরে মন এখনো তো সময় আছে, চলো যাই একজন কামিল পীরের কাছে। হাত তুলিয়া ডাকে সাধু গাছ তলায়, চলো যাই একজন পীরের কাছে। হাত তুলিয়া ডাকছে সাধু গাছ মাতার হাত ডাকে পাই, হাঁটতে হয় নাই তাদের কানায় ওলায়, প্রীতি তারাই তারাই জানে গো ভাবে প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো ভাবের প্রীতি, সুখের রজনী ছিল হয়েছে গভীর, এই সময় আমার কাছে কথা করিল হাজির। আমার যা প্রশ্ন ছিল নবুয়ত নিয়া সুন্দরভাবে কথাগুলি দিলেন বুঝাইয়া। নতুন করে আমার কাছে করল জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। তিনি যেইভাবেতে জিজ্ঞেস করে দাঁড়াইয়াই আমারে, ওইভাবেতেই তাহার কথা জবাব দিব তারে। মাওলাই আলী বেলায়েতে কিভাবে পাইল, ওরে মাওলাই আলী বেলায়েতে কিভাবে পাইল, জানা থাকলে কাজল দেওয়ান সবার মাঝে বলো। এই কথাটা জিজ্ঞেস করে গেছে আমার কাছে, ভুলি নাই কথায় আমার মনে আছে। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে আলী করিমুল্লাহ ওয়াজহু বেলায়েতি পাই নাই, এই কথা একটু বলেন না আমায়। আমার খাতুনের জান্নাত জননী মা ফাতেমা সে কি বেলায়েত পেয়েছিল, জানা থাকলে কাজল দেওয়ান আমার কাছে বলো। মাওলাই আলী বেলায়েত পেয়েছিল গাজীর খোম, ওখানে তো মাওলাই দান করে। দয়াল নবী মক্কা হইতে বিতাড়িত হয়ে গেলেন মদিনার শহরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা হইতে, মক্কার লোক তাকে দেখতে পারে না, তাই তিনি মদিনায় চলে গেলেন। কিন্তু মদিনায় গিয়ে তিনি মানুষের মন জয় করতে লাগলেন। অনেক আলোচনা, বিশদ আলোচনা, অত আলোচনা করব না।
তার জীবদ্দশায় আমি একটি হাদিসের মধ্যে পেয়েছি তিনি 3 বার উমরা হজ করেছেন, 1 বার মূল হজ করেছেন। 3 বার উমরা, 1 বার করেছেন মূল হজ। তাই তিনি শেষ সময় এসে তিনি 90 বছর আয়ু পেয়েছেন, 63 বছর এই দুনিয়ায় জীবন যাপন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা থেকে মক্কার পথে আসতে আসতে ঘোষণা দিতে লাগলেন যে মক্কায় একটি খবর পাঠিয়ে দাও, আমি মক্কায় আসতেছি হজ করার জন্য। আমি কোনো মারামারি ঝগড়াঝাটি করার জন্য মক্কায় আসতেছি না, যুদ্ধ করার জন্য আসতেছি না, আমি হজ করব, হজ করে আবার মদিনায় আমি চলে যাব। তখন মক্কার গভর্নর ছিলেন, নাম তার আবু সুফিয়ান। মক্কার যিনি সর্বপ্রধান ছিলেন গভর্নর, তিনি হচ্ছেন আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আমার নবীকে ভালোবাসতেন না। আবু সুফিয়ান ঘোষণা দিলেন মুহাম্মদ মক্কায় আসবে জীবিত অবস্থায়, কিন্তু সে মক্কা থেকে জীবিত অবস্থায় যেতে পারবে না। মক্কার চতুর্পাশে লোকজন দাঁড় করায় দিলেন, কেন? নবী যেন মক্কায় প্রবেশ করে আর ফেরত যেতে না পারে। কিন্তু নবীর সঙ্গে তখন 10,000 সৈন্য ছিল, একেবারে ঝাঁকের মতো। মক্কার সমতল ভূমি আর চতুর্দিকে তো পাহাড়, চতুর্দিক থেকে সৈন্যরা আসতে লাগলেন। এতগুলি লোক কথা বলে না, আর আমার মায়েরা কয়েকজন আপনারা এত কথা বলতেছেন। দিনের সময় পাইব না কথা বলার। মা তো মাই, তাই না? আপনারা তো আমার মা, আমার তো মা নাই। একটু সন্তানের দিকে, এতিম ছেলের দিকে একটু খেয়াল রাখেন, একটু আস্তে কথা বলেন যেন আমরা না শুনি, আমার কান পর্যন্ত না আসে, এটা অনুরোধ রইল। তিনি এতক্ষণ কিন্তু মা কইছে, আমি কিন্তু মা কমু না, খালা কমু কিন্তু কইলাম। মক্কার গভর্নর আবু সুফিয়ান ভাবছে মনে মনে, মুহাম্মদ মক্কা হইতে জীবিত যাবে কেনে? এই তোমরা তৈরি হয়ে যাও, যুদ্ধ লেগে যাবে। কিন্তু দয়াল নবী তিনি তার সৈন্যদেরকে বললেন, খবরদার, আমি হুকুম না দেওয়া পর্যন্ত তোমরা খঞ্জর বাহির করবে না, তরবারি বাহির করবে না, যতক্ষণ পর্যন্ত আমি হুকুম তোমাদেরকে না দেব। আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা আসছি হজ করার জন্য। তিনি মক্কায় প্রবেশ করলেন। এক জায়গার মধ্যে একটু খণ্ড যুদ্ধ হয়েছিল, ছোটখাটো একটু যুদ্ধ। আর বাকি লোকরা বেশিরভাগই যাদের ঘরের কাছাকাছি ছিল তারা ঘরের ভিতর চলে গেলেন, দরজা লাগাই দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখানে অনেকগুলি কর্ম হয়েছিল। হযরত বিলালকে বলছিল, বিলাল মক্কা বিজয় হয়ে গেছে, এবার তুমি আজান দাও। হযরত বিলাল পূর্বে দাঁড়াইলে পশ্চিমে থাকতো মক্কা, সামনে মক্কা ঘর থাকলে ওই দিকে দাঁড়াই আজান দিতেন। কিন্তু হযরত বিলাল সেদিন অনেক লোক হয়েছিল, 10,000 লোক, আজান দিবে কিভাবে? একেবারে কাবা ঘরের ছাদের উপর চলে গেলেন। হযরত বিলাল মনে মনে ভাবে, আগে তো আমি পূর্বে দাঁড়াইলে মক্কা থাকতো আমার সামনে, পশ্চিমের দিকে আজান দিতাম, পশ্চিমে দাঁড়াইলে পূর্ব থাকতো, মক্কা থাকতো আমার সামনে, আমি এদিকে আজান দিতাম, উত্তরে দাঁড়াইলে দক্ষিণের দিকে আজান দিতাম, দক্ষিণে দাঁড়াইলে উত্তরের দিকে আজান দিতাম। এখন তো আমি কাবা ঘরের উপরে দাঁড়ানো, আমি কোন দিকে ঘুরে আজান দিই? হযরত বিলাল তার মনের থেকে একটা ভাব আসলো যে এখন আমি আর অন্য দিকে দাঁড়ায় আজান দিব না, আমার নবী যেখানে দাঁড়িয়ে আছে আমি সেই দিকে তাকায় তাকায় আজান দিব। আল্লাহু আকবার বলে হযরত বিলাল আজান দিতে আরম্ভ করলেন। নবীও সেদিন সন্তুষ্ট হয়েছিল, কারণ কাবা বলতেছে যে আমার কাবা হচ্ছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা দেখো কাবার দিকে, কাবা তাকিয়ে থাকে আমার দয়াল নবীর দিকে। এখানে একটা প্রশ্ন আসবে, আমার কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। আমি যাইতেছি আস্তে আস্তে গাদির খবর দিকে, একটু মদিনা, মক্কা মদিনা ঘুরে যাই। মক্কার ঘরের ভিতর 300 এই ছেলে, এই ছেলে আমি যদি বারবার এরকম করি তো আমার গান গাওয়া হবে নাকি, খেয়াল রাখতে হবে আপনাদের। কাবা ঘরের ভিতর 360টি মূর্তি ছিল, সব মূর্তিগুলা ভাঙতে লাগলো। দয়াল নবী তার সাথে যারা ছিল,
একটা মূর্তি একটু উঁচু ছিল, ভাঙতে পারে না। দয়াল নবী হযরত আলীকে ডেকে বললেন তখন, আলী এই মূর্তিটাকে কিভাবে ভাঙা যায়? এটা তো একটু বড় উঁচু, এটা ভাঙবো কিভাবে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন দয়াল নবীকে, নবী এক কাজ করেন, আপনি আমার কাঁধের উপর চড়েন, চইরা তারপর এটা ভাঙেন, এটার মাথা মতো নাট বল্টু যা আছে ছুটান। নবী বললেন, না আলী, তোমাকে জানাই, তুমি আমার কাঁধের উপর চড়ো, বলি তোমার ঠাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমার কাঁধের উপর চড়ো, চড়ে তুমি এটা সবকিছু ছুটাও, ভাঙো। আমি একটু জানতে চাবো, নবুয়তের পক্ষে আপনি আলোচনা করতেছেন, মাওলা আলীকে সেদিন দয়াল নবী কাঁধের উপর চড়াইলেন, নবী হইল গুরু, আলী হইল ভক্ত, আরে। ভক্ত কি গুরুর কাঁধে চড়তে পারে? কথাটা আসে না বাবা? একটু কঠিন কথা, কথাটা একটু কঠিন হয়ে গেল, কিন্তু আমার আইসা পড়ছে, আমি করুম কি? দেখি কি এটা আসে। অবশেষে তিনি মক্কার কার্য শেষ করে, হজের কার্য শেষ করে তিনি আবার মদিনার পথে রওনা হলেন। যেতে যেতে তিনি বললেন গাদির খোম নামক স্থানে, যেখানে একটু জলাশয় বলা হয়, যেখানে একটু পানি ছিল, জল ছিল, যে ওখানে গিয়ে আমি একত্রিত হব এবং সমস্ত আরববাসীদেরকে খবর দিয়ে দাও, তারা যেন সবাই সমবেত হয়, একসাথে যেন হয়, আমি তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা রাখবো। উটের উপর মঞ্চ করে, উটের গদি দিয়ে সেখানে দাঁড়িয়ে দয়াল নবী আরম্ভ করলেন, আলোচনা আরম্ভ করলেন। তবে আলোচনা করার আগে তিনি উটের উপর টেনে আনলেন ইমাম হাসান আলাইহিস সালামকে, ইমাম হোসেন আলাইহিস সালামকে, খাতুনে জান্নাত জননী মা ফাতেমা জগৎজননীকে নিয়ে আসলেন, মাওলা আলী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে। তারা চারজন, দয়াল নবীকে নিয়ে পাঁচজন, এই পাঁচজন একটা চাদর দিয়ে কিছুক্ষণ ঢেকে রইলেন। ঢেকে থেকে তারপর চাদরটা উন্মুক্ত করে বলতে লাগলেন, আমরা 5 জন অবিচ্ছিন্ন ছিলাম, আসি, থাকবো, আমাদের আবার দেখা হবে হাউজে কাউসারে। সুবহানাল্লাহ। সেদিন আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত ধরে বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি আলী ওয়া ইবনে বাবুহা, আমি এলেমের একটা সুরক্ষিত নগরী, আর আলী হচ্ছে সেই নগরের দরজা। তোমরা যদি কেউ এলেমের শহরে প্রবেশ করতে চাও, তবে হযরত আলীকে সেই শহরের দরজা বানাও। দয়াল নবী কথাগুলি সবাই সেদিন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি, হযরত ওমর কাজী, যারা ছিলেন সাহাবারা, সবাই সেদিন এক বাক্যে মাওলা আলীকে তারা স্বীকার করেছিলেন। নবী বলছিল যে আমি যার মাওলা, মাওলা শব্দের অর্থ হল অভিভাবক, আমি যার মাওলা, আলীও তার মাওলা। তো এখানে তো চাদরের ভিতর কি হয়েছে এটা একমাত্র 5 জনই জানে, তো বলা সম্ভব না। তার প্রশ্নটা হলো, এবার একটু বলেন, সেখানে তো মাওলাইতি দান করলেন, বেলায়েত দান করলেন কবে? এর আছে একটা ঘটনা। পাহাড় একটা ছিল, নাম তার বাবুল পাহাড়। একদিন দয়াল নবী শুনবেন সমাচার, দয়াল নবী তিনি 90 মতান্তরে 96,000 কালাম কথা আল্লাহর দরবার থেকে পেয়েছিলেন, যার 30,000 হইল শরীয়তে প্রকাশ, যে কথাগুলি কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পাক নবীকে জিবরাইলের মারফতে দিয়েছেন, এটা সমাজে প্রকাশ করেছে, যেটা কোরআন শরীফ হিসেবে মহা পাঠ্য পুস্তক হিসেবে আমাদের মাঝে ধর্মের বিধান হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। আর 60,000 হলো গোপন, আর 60,000-এর মধ্যে আরো 6,000 হলো গোপনেরও গোপন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি নবী থেকে 2 প্রকারের ইলম শিক্ষা গ্রহণ করেছি, তথা এক প্রকারের ইলম আমি সমাজে প্রকাশ করলাম, আরেক প্রকারের ইলম আমি যদি প্রকাশ করতে যাই, আমি আবু হুরায়রার শিরচ্ছেদ করা হবে। মাওলা আলী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও বলছে, আমিও নবী থেকে 2 প্রকারের ইলম শিক্ষা গ্রহণ করেছি, এক প্রকারের ইলম প্রকাশ করলাম, আরেক প্রকারের ইলম গোপন রাখলাম। গোপন ইলমটা বললে আমাকে লোকে মন্দ বলবে বা আমারও শিরচ্ছেদ করা হবে, তাই ওটা গোপনের ভেদ, এটা গোপনই বলতে হয়। অনেক কথা আছে যেটা একজন বলবে আরেকজন শুনবে, 3 জন হইলেই পরে সমস্যা, কারণ সেই লোকটা হয়তো নাও বুঝতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
এই যে কালামগুলি এনেছিলেন, এই যে গোপন ভেদ এনেছিলেন, এই কথাগুলি তিনি 30,000 তো প্রকাশ করেছেন সাহাবাদের মাধ্যমে। সর্বপ্রথম তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, আবু বকর, আমি তোমাকে এই 60,000 আরো 6,000 গোপন কথা আছে, আলোচনা আছে, এটা তোমাকে আমি দিতে চাই, তুমি নিতে পারবা? সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, নবী গো, 30,000 যে শরীয়তের কথা আলোচনা, যে মহা পাঠ্যপুস্তক যে কোরআন শরীফ দিয়েছেন, এর পুঙ্খানুপুঙ্খানুভাবে এটাই তো আমার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমি আবার ওই গোপন ভেদরা নিব কিভাবে? আমার দ্বারা সম্ভব না। চলে গেলেন দয়াল নবী হযরত ওমর কাজীর বাড়ি। ওমর কাজী ডাক শুনিয়া আসলেন তাড়াতাড়ি। নবী বলে, ওমর কাজী, আমি তোমাকে জানাই, গোপন বস্তু তোমার কাছে আমি দিতে চাই। হযরত ওমর কাজী তখন করে দিল মানা, আমার দ্বারা হবে না সম্ভব, শোনেন দিনের দেওয়ানা। কথা শুনে নবী গেল ওসমান গনির ঘরে। ওসমান গনি আসলে যখন নবীর দুয়ারে, আরে ওসমান গনির দুয়ারে যায় আমার নবী মোস্তফায়। ওসমান গনি আইসা তখন সামনে দাঁড়ায়। আমার নবী বলে, ওসমান গনি, তোমারে দেই কইয়া, আরে গোপন কিছু ভেদ আছে, নিবানি কি মিয়া? ওসমান গনি বলে তখন, দয়াল নবীর ভাই, আমি নিতে পারবো না নবী, আপনাকে জানাই। এই কথা শুনিয়া গেল হযরত আলীর জেঠায়। হযরত আলী যেথায় ছিল সেথায় চলে গেল। ওরে হযরত আলীর কাছে যখন দয়াল নবী গেল, আলী আলী বলে নবী ডাকিতে লাগিল। ডাক শুনিয়া হযরত আলী নবীর কাছে আসে, কারণ নবীকে তো হযরত আলী বেশি ভালোবাসে, তার প্রাণের চাইতে ভালোবাসে, সবারে জানাই। আমার নবী বলে, ওরে আলী, বলি তোমার ভাই, আমার গোপন কিছু ভেদ আছে, দিব যে তোমারে। হযরত আলী বলছিল তখন দয়াল নবীর ধারে, শোনেন শোনেন ওগো নবী, আমি আপনারে দিই কইয়া 5 দিনের সময় দেন, একটু দেখিব ভাবিয়া, একটু ভাবনা চিন্তার সময় দেন। বলে নবীর ভাই, আমার নবী বলে, ঠিক আছে আলী, এখন চলে যাই। ওরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। 5 দিনের মাথায় দয়াল নবী আবার আলীর বাড়ি এলো। সেদিন আলী তো বাড়ি ছিল না, আলী তো বাড়ি ছিল না, বাড়ি ছিল না, আলী তো বাড়ি ছিল না, সেই ভেদ ঘটনা আলী তো বাড়ি ছিল না। ওরে বাবা, আলী তো বাড়ি ছিল না। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা দয়াল নবীর সামনে আসে। দয়াল নবী বলে, ওগো মা, বলি তোমার কাছে, কোথায় আছে আলী, একটু বলো আমার ঠাই। আমার মা জননী বলে, আব্বা গো, হযরত আলী বাড়ি নাই। আমার নবী বলে, বাবুল পাহাড়ের দিকে আমি গেলাম যে চলিয়া, আলী আসলে এই কথাটা তারে দিও বলিয়া। কথা বলিয়া নবী চলিয়া গেল। বাবুল পাহাড়ের দিকে রওনা হইয়াছিল। কিছুক্ষণ পর হযরত আলী বাড়িতে আসিয়া জহুরা জহুরা বলে ডাকে মিয়া। খাতুনে জান্নাত জননী সামনেতে আসিল। হযরত আলীর কাছে তখন বলিতে লাগিল, বলে, বাবা গেছে এই পথে বাবুল পাহাড়ের ধারে। কথা শুই না আলী তখন, আলী জরুয়ারে বাবুল পাহাড়ের দিকে হাইটা হাইটা যায়। ও রাস্তার মাঝে গিয়ে একটা বাচ্চা দেখতে পায়, বাচ্চা ধুলাই করে দেখে চাইয়া। এই বাচ্চা সামন দিয়ে আলী যখন যায়, ডাক দিয়ে বলে তখন ছোট্ট বাচ্চায়, আলী যাও তুমি কোথায় যাবে? ভাই আমার নাম জানে কেমন করে, আমি বুঝতে নাই আর পাই। আহা, ছোট্ট একটা বাচ্চা, সে আমার নাম ধরে ডাকে, হাতে ছিল তরবারি, বাহির করতে চায়। বাচ্চা বলে, আলী খবরদার, তোমার সময় বয়ে যায়, আমার দিকে খেয়াল না করে তুমি সামনে চলে যাও, গিয়ে দেখো যার জন্য তুমি দেওয়ানা, সে আখিরি জামানার নবী, যাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সে তোমার জন্য অপেক্ষায় দণ্ডিত
দাঁড়ায় আছে, তুমি তাড়াতাড়ি তার কাছে যাও। মাওলা আলী সেখানে আর দেরি করলেন না, চলে গেলেন পাহাড়ের কাছাকাছি। গিয়ে দেখে দয়াল নবী দাঁড়িয়ে আছে। হযরত আলী কারিমুল ওয়াজহু লক্ষ্য করেছে, দেখে দয়াল নবীর সমস্ত অঙ্গ থেকে পসিনা ঘাম ঝরছে। হযরত আলী তার জিহ্বাটা বাহির করে তিনি চাটতে লাগলেন দয়াল নবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। যত চাটে ততই মধু উঠে, সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর হাত বাড়িয়ে দিয়েছে, মাওলা আলীও হাত বাড়িয়ে দিয়েছে। একটা ভরা কলসের পানি একটা খালি কলসের ঢাললে যেরকম শব্দ হয়, ঠিক সেদিন তেমনি শব্দ হয়েছিল। রব্বি জিদনি ইলমা, যত এলেম ছিল দয়াল নবী থেকে সেই এলেম, বেলায়েতের যত ভান্ডার ছিল, যত ধন সম্পদ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিন মাওলা আলীকে দান করলেন। সুবহানাল্লাহ। বুঝল? ভরা কলসের পানিটা খালি কলসে গেলে শব্দ হয়, এরকম গড় গড় শব্দ হইলেন। যার জন্য বেলায়েতরা আজ পর্যন্ত ওই যে একজন আরেকজনে গান করলাম জড়ায় ধরে, আমার মধ্যে কিছু নাই, কিন্তু যার ভিতরে আছে আমি তো তার থেকে একটু পাই। আজও পর্যন্ত সিনায় সিনায় জড়ায় ধরে। এখানে বললাম সৃষ্টি জগতের কথা, আর যদি সেখানে এই এই বাহ্যিক জগতের কথা অর্থাৎ মানব রূপে যে আসছে, কিন্তু সৃষ্টি জগতে যদি বলতে যাই, নবী প্রথমে আল্লাহর নূর, সেই নূরের মধ্যেও মাওলা আলী ছিল। দ্বিতীয় দরক্তের ফুল, সেই ফুলের মধ্যেও মাওলা আলী ছিল। তৃতীয় ময়নার গলার হার, ময়নার মধ্যেও মাওলা আলী ছিল। চতুর্থে তারা রূপে সেখানেও ছিল। পঞ্চমে ময়ূরের আকার সেখানেও ছিল। এটা আপনারা জানেন সবাই। ময়না ছিল মা ফাতেমা খাতুনের জান্নাত জননী, মাওলা আলী ছিলেন সেই ময়নার মাথার তাজ। ইমাম হাসান হোসেন দুই ভাই ছিল দুই কানের দুল। দয়াল নবী নিজেই সেদিন সেই ময়নার গলার হার হয়েছিলেন। পঞ্চমে যখন ময়ূরিনীর আকার ধরলেন, মাওলা আলী ওই জায়গায় রইলেন, ওই মাথার তাজ হয়ে রইলেন একই জায়গার মধ্যে। সেই কারণে যে বেলায়েতের রাস্তায় ঢুকতে হলে তো আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। মাওলা আলী হইলেন সেই ময়ূরিনীর মাথার তাজ। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা সেদিন হয়েছিল গলার হার। ইমাম হাসান হোসেন দুই ভাই, তারা দুই কানের দুলি ছিল। এখন প্রশ্ন করে আমার কাছে যে মা ফাতেমা সে কি বেলায়েত পায়নি? অবশ্যই পেয়েছে। বলে কি পাক পাঞ্জাতন একতন বেলায়েত পায়নি মানে? কিন্তু এর যে নিদারুণ কাহিনী, ইমাম হাসান হোসেন তারা কি বেলায়েত পায়নি? এ তো অনেক কষ্টের কথা, বহু কষ্টের কথা, বলে বোঝানো যাবে না। দয়াল নবীজি নিজের ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে কে? হযরত আলী কারিমুল ওয়াজহু। এই পৃথিবীর বুকে যত মানুষ ইসলাম ধর্ম সর্বপ্রথম নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্মটা গ্রহণ করেছে, ছেলেদের মধ্যে হযরত আলী কারিমুল ওয়াজহু। আর নারীদের মধ্যে হইল বিবি খাদিজাতুল কুবরা, তার প্রথম স্ত্রী। তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যে লোকগুলা তাকে বেশি ভালোবাসতো, এই লোকগুলোকে তো আগে ধ্বংস করা হয়েছে, তাদেরকে আগে হত্যা করা হয়েছে। কারণ এটাই তো পৃথিবীর নিয়ম। মন্দ না থাকলে তো ভালোর বিচার করতে পারতাম না। নবীর সামনে বসা সাহাবারা, নবী বলতে লাগলেন তোমাদের মধ্যে একজন আছে যে আমার বংশ ধ্বংস করবে। সাহাবারা বলে উঠলেন হুজুর সেই লোককে আপনার বংশরে ধ্বংস করবো, বলেন কি আপনি? তখন মুআবিয়ার দিকে উদ্দেশ্য করে বললেন যে ওই যে মুআবিয়া। মুআবিয়া তখন বিয়ে করে নাই। মুআবিয়া বললেন যে আমি জীবনে বিয়ে করব না। বলেন কি আমার তো সন্তানই নেই, আমার বংশ আবার আপনার বংশ ধ্বংস করবো কিভাবে? বিয়েই করিনি আমি। অবশেষে মুআবিয়া বিয়ে করলেন। বিয়ে করার পর নানান ঘটনা। মুআবিয়ার ঘরে এক সন্তান হইল, নাম রাখলেন এজিদ। নাম শুনলেই তো পরানটা কাঁপে। নাম হইল এজিদ। ওরে বাবা রে বাবা, তারা যখন রাষ্ট্র ক্ষমতায়, তারা কি আর নবীকে ভালোবাসছে? ইমাম হাসানকে এক এক করে 3 বার বিষ খাওয়াইলেন। শেষে খাওয়াইলেন হীরক চূর্ণ বিষ। হীরাকে বেটে তারপর সেটাকে বিষ বানিয়ে
হ্যাঁ জায়েদা ময়মুনার চাল চাল দিয়ে সেই বিষ নিয়ে গেলেন, ইমাম হাসানকে বিষ খাওয়াইলেন। ইমাম হাসান যখন বিষে কাতর, বিষ খেয়ে যখন তিনি প্রাণ ত্যাগ করবেন, তখন জায়েদাকে ডেকে বলেছিল, জায়েদা তুমি আমাকে তিনবার বিষ খাওয়াইছো, আমি বুঝতে পারছি এবার শেষ। তুমি আমাকে বিষ খাইয়েছো সত্য, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যেদিন জান্নাতে যাব সেদিন তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এই হচ্ছে নবীর আহলে বায়াতের স্বভাব। ইমাম হোসেনকে যখন কারবালা প্রান্তরে এজিদ ঘোষণা দিল যে ইমাম হোসেনের কল্লাটা কাইটা নিয়ে আসো, আমরা আসরের নামাজ পড়ুম, এক জামাতে দাঁড়ায়া তারাও নামাজ পড়তো। তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতের লেবাস। তিনি ওখান থেকে এজিদ বইলা দিল যে ইমাম হোসেনের কল্লাটা নিয়ে আসো, কাইটা নিয়ে আসবা, তারপর আমি আসরের নামাজ পড়ব। ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে ছলনা করে মুসলিমরা আগে পাঠাইলেন, তারপর ইমাম হোসেন গেলেন কারবালা প্রান্তরে। প্রায় 30-32 হাজার সৈন্য চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন, চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। ইমাম হোসেনকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে হত্যা করা যায়। ইমাম হোসেন একটা ছোট্ট শিশু বাচ্চা, সে পানিতে কাতর, মায়ের স্তনে দুগ্ধ নাই, তারা না খেয়ে আছে, তারা 70-72 জন লোক কারবালা প্রান্তরে। তিনি বলতেছেন, এই শিশু বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, সে একটু পানি খাইতে চায়, তোমাদের মধ্য থেকে তোমরা কি মুসলমান একটু পানি দাও। ইমাম হোসেন যখন পানি চাইলেন, বিনিময়ে তারা ওখান থেকে তীর মারলেন। নাম তার আলী আসগর। বুকের মধ্যে, কোলের মধ্যে যে শিশু বাচ্চা ছিল, সেই তীরটা আলী আসগরের বুকের মধ্যে লেগে তারপর বাহির হয়ে গেল। ইমাম হোসেন সেই সন্তানকে নিয়ে এসে তিনি বললেন যে আমি মিথ্যার কাছে মাথা নত করব না, আমি সত্য, আমি সত্যের পক্ষে যুদ্ধ করে যাব। তিনি কারবালা প্রান্তরে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। তার সাথে সম্মুখ যুদ্ধ করে কেউ পারে না, তাই দূর থেকে তাকে তীর মারতে লাগলেন। একে একে শত শত তীর তাকে, তার গায়ের মধ্যে যখন তীর মারতে লাগলেন, তিনি তীর বিদ্ধ হয়ে তিনি একসময় ধরাশায়ী হয়ে গেলেন। আর সীমার নামক এক ব্যক্তি ইমাম হোসেনের কাছে চলে গেলেন। কাছে চলে গেলে ইমাম হোসেনকে, ইমাম হোসেনের বুকের মধ্যে সে গিয়ে চেপে বসলেন, হাতের মধ্যে খঞ্জর নিয়ে ইমাম হোসেনের গলার মধ্যে পোষ মারতেছিল। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, ভাই তুমি এক কাজ করো, তুমি যে আমার গলার মধ্যে পোষ মারতেছো, তোমার কাছে কয়েকটা বিষয় আমার জানার আছে, একটু জানাবে কিনা। বলে কি জানতে চাও? বলে প্রথম জানতে চাই তোমার বুকের জামার যে কাপড়টা, জামাটায় জামার বুতামটা একটু খুলো। বুতাম যখন খুলছে, লক্ষ্য করেছে, দেখে তার বুকের মধ্যে পশম নাই। ইমাম হোসেন আক্ষেপ করে বলেছিল, আমার নানু ভাই বলছে আমাকে যে মারবে তার বুকে নাকি পশম থাকবে না। তোমার নাম কি? বলে সীমার। বলে তুমি আমাকে মারতে পারবা, তবে তুমি যেই খঞ্জর দিয়ে আমাকে পচাইতেছো, এই খঞ্জর দিয়ে পচাইলে তুমি আমাকে কাটতে পারবা না। তুমি যে জায়গাটা পোষ মারতেছো এখানটা আমার কাটবে না। কারণ হচ্ছে কি, আমার নানু ভাই তার পবিত্র ঠোঁট দিয়ে আমাকে এখানে চুম্বন করেছিল। সুবহানাল্লাহ। আমার গায়ের এমন কোনো জায়গা নেই আমার নানু ভাই আমাকে চুম্বন দেয় নাই। যে জায়গায় আমার নানু ভাই চুমু দিয়েছে, ওখানে যদি তুমি তরবারি দিয়ে তোমার খঞ্জর দিয়ে কাটতে চাও, কাটতে পারবে না। কারণ তোমার খঞ্জরের চাইতে আমার নানু ভাইয়ের চুমোর ধার অনেক বেশি। তুমি হলকুমের একটু পরে ছুরিটা চালায় দাও ভাই। আমি মুসলমান, কথা দিচ্ছি, আমি যখন জান্নাতে যাব, তুমি যদি আমার কথাটুকু রাখো, আমি জান্নাতে যাওয়ার সময় তোমার সহ জান্নাতে নিয়ে যাব। এই হচ্ছে আহলে বায়াত, এই হচ্ছে পাক পাঞ্জাতনের স্বভাব। আর ঠিক ইমাম হোসেনের কল্লাটা কেটে পবিত্র দাড়ি মোবারকের মধ্যে ধরে তারপর নিয়ে গেলেন সে এজিদের দামেস্কের শহরে। এজিদ সেখানে বসে আছে। কল্লাটা যখন নিয়ে গেলেন, এজিদ তার বৃদ্ধাঙ্গলিটা নিয়ে বা খঞ্জর নিয়ে ইমাম হোসেনের চোখের মধ্যে গুতা মারে, ও কল্লার মধ্যে চোখে গুতায়, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে এরকম করে। পাশে আবার এক ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে এজিদ, আপনি যে এই মৃতদেহের কল্লাটা, পবিত্র কল্লাটার মধ্যে এরকম খেলতেছেন, এরকম করতেছেন, আপনার কি মায়া লাগে না? ইমাম হোসেনের দিকে একটু চেয়ে দেখেন তো, একদম নবীর চেহারার মতো দেখা যায় না? এই যদি আপনি কি চিনতে পারেন নাই কে? নবীকে দেখতে যেরকম ইমাম হোসেনকে দেখতে সেরকমই দেখা গেছে। তারপর সেই কল্লা অবশেষে ভাসতে ভাসতে নীল নদ দিয়ে সেটা চলে আসে মিশরে। এর অনেক আলোচনা।
এই হচ্ছে ইসলামের ইতিহাস। আরো ব্যথিত, আরো ব্যথা, তারা অবশ্যই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। তারা যদি থাকতো তাহলে তো এই যে বর্তমান যে বিশ্বের অবস্থা এরকম হইতো না। পৃথিবীর যে অবস্থা, সৌদি আরবে গিয়ে দেখেন, আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি, আল্লাহ নিছিল গেছিলামও, এরা যে খাবার প্রতিদিন ফেলে দেয়, এই খাবার যদি পৃথিবীর অন্য মানুষকে দেওয়া হইতো, যে সুদানের মধ্যে কত মুসলমানরা না খেয়ে মরে, আফ্রিকার বিভিন্ন দেশে, এরা যেটা ফেলে দেয় ওইটাও যদি দিয়ে দিত তাইলে তো ইয়েমেন শহরকে দল নয় বেশি ভালোবাসতেন, সেই ইয়েমেনের উপর বারবার আঘাত করা হচ্ছে। যে ইয়েমেন শহরে আশেকে রাসূল হযরত ওয়াইস কর্ণী, যিনি দয়াল নবীর একেবারে কাছের যে ভালোবাসতেন, না দেখে যে যার সাথে প্রেম করা হয়েছিল, আমরা তো বলি দেখা দেখির মাঝে প্রেম, আর আশেকে রাসূল হযরত ওয়াইস কর্ণী দয়াল নবীকে চন্দ্র চোখে দেখেই নেই, স্বপ্নে দেখে একদিন পাগল হয়ে গেছে। খারাপ লাগতেছে আপনাদের কাছে মনে হয়? তাহলে জান্নাতুল বাকি যে স্থানটা, একটু ইউটিউবে আপনারা ফেসবুকে খেয়াল করে দেখবেন, জান্নাতুল বাকিতে মা ফাতেমা বাড়ি তো মদিনাতে, এই সার গেছে তো ওহুদ পাহাড়ের থেকে অল্প একটু দূরেই তো খাতুনে জান্নার জন্য মা ফাতেমার বাড়ি, ওখানে যারা পর্যটক যায় তাদেরকে দেখায়। তো ওখানে গেলে ওই আপনারা দেখবেন যে জান্নাতুল যে বাকি, এখানে মা ফাতেমার পবিত্র মাজার শরীফ ছিল, রওজা শরীফ ছিল অনেকগুলি, এগুলা সব বুলডোজার দিয়ে ভাঙ্গা মুসলিয়া সমান করে ফেলছে। তারা কারা? তারা কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, তারাও মুসলমান। আসলে কি তারা মুসলমান? তারা নামে মুসলমান, অন্তরে মুসলমান হইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া তার শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাক হুকুম দিলেন, হে হাবিব, আপনি বাইতুল মুকাদ্দাস থেকে এবার কাবা বরাবর দাঁড়িয়ে নামাজ পড়তে থাকেন। দয়াল নবী বাকি 2 রাকাত নামাজ তিনি কাবা বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। কিন্তু কিছু লোক নবীর পিছনে যারা নবীকে ভালোবাসেন, তারা ওই বাইতুল মুকাদ্দাসে সিজদা না করে কাবা বরাবর নবী যেহেতু দাঁড়াইছে তারাও দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আর কেউ কেউ ভাবলেন আমরা নামাজ পড়ি বাইতুল মুকাদ্দাসের দিকে, আমরা এই দিকেই নামাজ পড়ব, আমরা কেন নবীর পিছনে অন্যদিকে ঘুরুম, কাবা বরাবর ঘুরুম? তারা ঘুরলেন না, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে লাগলেন। আল্লাহ পাক নামাজ শেষ হয়ে গেলে আমার নবীকে ঘোষণা দিলেন, শুনাইলেন, হে রাসূল, যারা আপনাকে ভালোবেসে আপনার সাথে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা বরাবর ঘুরে দাঁড়াইলো, তারাই খাঁটি মুসলমান, আপনার খাঁটি উম্মত। আর যারা অন্তরে আপনাকে ভালোবাসে না, মুখে মুখে তারা মুসলমান, তারা কেবল আপনাকে হত্যা করার জন্য, ইসলামকে ডিভাইডেড করার জন্য, ভিন্ন পথে নেওয়ার জন্য আপনাকে ভালোবাসে, মূলত পক্ষে অন্তর দিয়ে আপনাকে ভালোবাসে না। এর জন্য তারা বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়লো, তারা কাবা বরাবর ঘুরে দাঁড়াইলো না। বাছট হয়ে গেল কাফের আর মুসলমান, মুমিন আর কাফেরের মধ্যে বাছট হয়ে গেছে। তাই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ পাক দেখাই দিলেন, 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাস আর 2 রাকাত পড়লেন কাবা বরাবর। এখন পর্যন্ত ওই লোকগুলো আছে যারা ওই পৃথিবীর বিভিন্ন দেশের চাল চেলে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে হয়রানি করতেছে। মোহাম্মদী ইসলাম তো অনেক সুন্দর, অনেক মজার। ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই। নবী বলছে, আমি যা খাই তোমাদেরকে তা খাওয়াবো। নিজে না খেয়ে তার উম্মতদেরকে খাইয়েছেন, নিজে সারা জীবন বলেছেন ইয়ম্মতি ইয়ম্মতি ইয়ম্মতি। মাওলা আলীকে দিয়েছেন, তিনি সর্বপ্রথম নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তারা চিন্তা করে দেখে, যদি এই পথে যাই তাহলে তো হয়ে যায়। আবু হুরায়রা পেয়েছে বেলায়েত, সালমান ফার্সি সে বেলায়েত পেয়েছে নবী থেকে। এই লোকগুলা যারা নবীকে ভালোবাসতো তাদেরকে দূরে সরায় দিয়া, ওই যে আবু জেহেলের লোকের তো আগে থেকেই ঝগড়া, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব, এই গোষ্ঠীটা যারা ছিল এখন পর্যন্ত তারাই সেই রাষ্ট্র ক্ষমতায় আছে, তারাই দেশ চালাইতেছে, তারাই এই আমরা ইসলামের মধ্যে মারামারি কাটাকাটি লাগায়, খুনাখুনি লাগায় রাখছে। এখন বলল কথা আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি। দেখেন, আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি